একদিকে একটু রোদ উঠতেছে, ওই ঢাকাঝাকি করতেছে, আর বিশ্বাস করতে না বন্ধুগণ, গরমে আমার মানে হালত নাজেহাল। আরে বাহ, জগন্নাথ ভাই যখন মক্কা গাছও লাগাইছে পুরা দুনিয়ারে বন্ধুগণ খাখা কর। মেন কথা আজকে একটা গিফট কিনতে পারিছি, আর গিফটের রিজন তোমরা। মর্নিং বন্ধুগণ, তো চলো জল অ্যাডভেঞ্চার্সের একটা সিম্পল পেশারেবল জিন্দগিতে তোমরা স্বাগত জানাইতেছি। একে তো প্রচন্ড পরিমাণে গরম, উপরের থেকে আকাশের নমুনা হলো প্রচন্ড পরিমাণে খারাপ। মানে একে তো মেঘলা করে রাখছে, এর উপর থেকে গরমে ফাড়ে লাইতেছে। উফ, কি আর করুন। তো চলো এখন বেচারা জীবনে একটা ইম্পর্টেন্ট কাজ শুরু করি, মানে ড্রেস ধুল লাগবো। উফ, কিছু করার নেই বন্ধুগণ, করতে লাগে। একলা থাকলে তো কত কিছু করতে হয়। ওরে বাবা রে বাবা। তো ছোট ছোট কিছু মুভমেন্টস তোমরা সামনে তুলে ধরি আর কি। ওখানে দিনের ভগবানের কোনো গ্যারেন্টি থাকে নেই। একদিকে একটু রোদ উঠতেছে, ওই ঢাকাঝাকি করতেছে, আর একদিকেই পুরো অন্ধকার করে রাখছে, মানে কোনো গ্যারেন্টি নেই। চলো ড্রেসও দিয়ে দিছে, একটা বড় কাম শেষ হলো। যদি আজকে অল্পই আসলো ড্রেস, তো অনেক কষ্ট। একটু বাইরে হওয়ার উদ্দেশ্যে রেডি হইলাম। বিশ্বাস করতে না বন্ধুগণ, গরমে আমার মানে হালত নাজেহাল। নাজেহাল না, আমার হালত পুরো ব্যান্ড বাজিয়ে দিছে ভাই। এত গরম, এত গরম, মানে মানে জলদি শুধু ফ্রিজ ছাড়া জল রাখো, মানে 1 ঘন্টার মধ্যে জলটিতে বয়েল করে দিব, মানে কুম করে দিব জলটিতে, এরকম অবস্থা। এত পরিমাণে গরম লাগতেছে। আর আমি থাকি ছাদের ঘরে, প্রচন্ড গরম। মানে এরকম গরম আমার কোনো সময় ফিল হয়েছে না, সত্যি এরকম গরম আমার কোনো সময় ফিল হয়েছে না। মানে প্রচন্ড নেক্সট লেভেল গরম লাগতেছে। মানে ফ্যান ছাড়া তো, ফ্যানের নিচে থাকলে আমি ঘামাইতেছি, এত পরিমাণে গরম লাগতেছে। কেটে জানি, আমি বুঝতেছি না ব্যাপারটা। হঠাৎ এরকম গরম আমার এই এত বছর আছে এদিকে, কিন্তু আমার এরকম গরম ফিল হয়েছে না, মানে আজকে যেরকম আমার ফিল হইতেছে। তাহলে একটু বাইরে যেতেছে, আর ভালো লাগতেছে না। যাই, এদিকে শুধু গরম পাই। আমি ভাবছিলাম জগন্নাথ ভাই ঠান্ডা পাবো, ইয়ানো দিই গরম। আরে বাহ, জগন্নাথ ভাই যখন মক্কা গাছও লাগাইছে করে, মক্কা মক্কা দোষে, এটা হচ্ছে মক্কা। যে একটা ব্যবসা গরম, ওরে বাবা রে বাবা, জিয়ানা যায় হিয়ানে কষ্ট। পুরা দুনিয়ারে বন্ধুগণ খাখা করতেছে গরমে, আর আমি আর কি করুম, কোনো না যাও না, রাস্তাই নাই। গরমে তো যামো কই। তো ফাইনালি আই পড়লাম এখন বাড়িতে। মেন কথা আজকে একটা গিফট কিনতে পারিছি, আর গিফটের রিজন তোমরা কালকে দেখতে পাইবা। মানে রিজন কিছুই না, রিজন বলতে হয়েছে এটা ওই আমার যে এটা কি করে দাঁড়া কইতেছি, মানে আমার দাদার বউয়ের লেখা লইছিলাম, মানে আমার বৌদির লেখা একটা গিফট লইছিলাম আর কি, মানে ব্যাগ পার্স। মেন কথা ভাবছিলাম একটু বাইরে একটু ঘুরুম ভাই। আমি আজকে এই জায়গাতে, বিশ্বাস করে আমি আজকে 4 বছর মনে হয় এই বাড়িতে, আমার এরকম গরম কোনো সময় লাগছে না। আজকে আমার এত গরম লাগছে, আমি শরীর অস্বস্তি করতেছে, মানে এত পরিমাণে গরম আমার, মানে বিশেষ করতে না, আমি এক্সপ্রেস করতে পারতেছি না, এত পরিমাণে গরম লাগতেছে আজকে। বিশেষ করে আজকে গিফট কিনতে পেরেছি, আর গিফট মানে ঘরেও থাকতে শান্তি লাগতেছে না, একটা গাছের পাতা লড়তেছে না, আকাশটা দম ধরে রয়েছে, এমন লাগতেছে গীতা না গীতা। মানে মানে ছাদের মধ্যেও বাতাস নাই, এত পরিমাণে গরম পড়তেছে। আমি ভাষা প্রকাশ করতে পারতেছি না বিদ্যা, আমার কি ফিল হইতেছে। আমি এরকম গরম কোনো সময় হয়েছি না, অবভিয়াসলি ছাদে থাকে একটু তো গরম লাগবে, কিন্তু এরকম গরম আজকের দিনের মতন গরম এটা কোনো সময় হয়েছি না। আর এটি তোমরা শেয়ার করার কারণ আমি এটি ক্যাপচার করে রাখতেছি, যাতে এটা কোনো সময় আমি দেখলে এটা আমার যাতে মনে পড়ে। ও মা গো মা, আমি আর পারতেছি না সত্যি, লিটারেলি মা গো মা। গিফট কিটা দিছি, মানে কিরকম কি ব্যাগ দিছি, মানে অবশ্যই দিছি, তো এটা তোমরা রিভিউ দেখবা অবশ্যই, বউদের কাছে থেকে রিভিউ লমো, কোনো চাপ নেই।